অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ৬.৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। কিছু এলাকায় জল নামতে শুরু করলেও শিবসাগর, জোরহাট আর গোলাঘাটায় পরিস্থিতি এখনও গুরুতর। রাজ্য সরকার ত্রাণ আর পুনর্বাসনে জোর দিচ্ছে, বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার আর জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। আর এখন ঠিক কেমন পরিস্থিতি সেখানে, চলুন দেখে নেই। অসমের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জন। পাশাপাশি প্রায় ৬.৫ লক্ষের বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে আপার অসমের বেশ কিছু এলাকায় জল নামতে শুরু করেছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক গ্রাম এখনো জলমগ্ন এবং বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ঘর বাড়ি, রাস্তাঘাট ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন মূল লক্ষ্য হলো ত্রাণ ও পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যের বিভিন্ন মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং পুনর্বাসনের কাজ তদারকি করবেন। বিশেষ করে শিবসাগর, জোরহাট এবং গোলাঘাট জেলায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। এই এলাকাগুলিতে খাবার, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ জোরদার করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের কাজও দ্রুত চালানো হচ্ছে। বন্যার কারণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা ফসল হারিয়েছেন, যা ভবিষ্যতে অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর বর্ষাকালে অসমে বন্যা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নদীর জলস্তর বৃদ্ধি এবং অতিবৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। তাই দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।